তাহলে আজকে আমরা করব 3.1 এর 1 নম্বরের যে ম্যাথগুলো আছে সেগুলো। এখানে কি বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। এবং ক নাম্বার যদি দেখি, ক নাম্বারে কি বলেছে 2a + 3b, এটার বর্গ নির্ণয় করতে। এখন বর্গ নির্ণয় করার জন্য, অর্থাৎ 1 নম্বরে যে এই ম্যাথগুলো করার জন্য আমাদের দুটা সূত্র জানা লাগবে। সেই সূত্রগুলো হলো a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা একটা সূত্র। আরেকটা a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে 2a + 3b হোল স্কয়ার। তাহলে একের ক বর্গ নির্ণয় করতে বলেছে 2a + 3b। 2a + 3b বর্গ কিভাবে নির্ণয় করব? 2a + 3b দুই পাশে প্রথম বন্ধনী দিব, তারপর উপরে বর্গ দিব বা স্কয়ার দিব। এটাকে বলে 2a + 3b হোল স্কয়ার, এভাবে উচ্চারণ করে। এখন 2a + 3b হোল স্কয়ার বর্গ কিভাবে নির্ণয় করব? বর্গ নির্ণয় করার জন্য আমাদের করতে হবে কি, এটাকে a + b হোল স্কয়ার সমান যেখানে আগে যে সূত্র লিখে দিয়েছি a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্র ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কল্পনা করতে হবে 2a সম্পূর্ণ 2a a কল্পনা করতে হবে এবং সম্পূর্ণ 3b b কল্পনা করতে হবে। তারপর আমরা এখন সম্পূর্ণ 2a যদি a কল্পনা করে এবং সম্পূর্ণ 3b যদি b কল্পনা করি, তাহলে a + b হোল স্কয়ার এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে a + b হোল স্কয়ার মানে কি? অর্থাৎ 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b, তারপর প্লাস 3b হোল স্কয়ার। এখন এটা কেন করেছি? সম্পূর্ণ 2টাকে যদি a কল্পনা করি তাহলে a স্কয়ার, সম্পূর্ণ 3bটাকে b কল্পনা করি তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, কিছুই না, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। এরকম তোমরা নিচে দিবে না, অর্থাৎ এখানে দাগ দিয়ে a দিছি, দাগ দিয়ে b দিয়েছি, এটা তোমরা দিবা না, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। তাহলে 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 3b প্লাস b স্কয়ার। এখন দেখো 2a হোল স্কয়ার মানে কি? 4a স্কয়ার। কেমনে এসেছে? 2 এর উপর হোল স্কয়ার থাকলে 4, তারপর a হোল স্কয়ার মানে a স্কয়ার। তারপর দেখো 2 ইন্টু 2a ইন্টু 3b, 2 ইন্টু 2 করলে কত? 4, 2 ইন্টু 2 করলে 4, তারপর 4 ইন্টু 3 করলে কত? 12, অর্থাৎ সংখ্যাগুলোকে গুণ করে দিয়েছে। তারপর a ইন্টু b, 12ab, a আর b গুণ অবস্থা আছে, তাহলে a আর b গুণ করেছি। তারপর 3b হোল স্কয়ার, 3b হোল স্কয়ার মানে হলো 3 এর উপর হোল স্কয়ার মানে 9, তারপর b এর উপর হোল স্কয়ার মানে 9b স্কয়ার। এটাই হবে আমাদের আনসার।